হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা। তো ধনেপাতা মূলত আমি আনছি এই যে নিচের অংশটুকু লাগাবো বলে। তো এই ধনেপাতা কিন্তু এই নিচের অংশ গোড়া নাগালে মানে গাড়লেই কিন্তু অলরেডি আবারও নতুন কুশি বের হয়, ওখান থেকে কিন্তু ধনেপাতা আবার খাওয়া যায়। তো এই যে ধনেপাতাগুলো একটু নষ্ট হয়েছে, তারপরও আমি বেছে বেছে পরিষ্কার করে যে কেটে নিতেছি। পরিষ্কার করে কিন্তু আগেই ধুয়ে নিয়েছি, আবারও ধুয়ে নিব। তো আমি আজকে ভর্তা করব টাকি মাছ। আর টাকি মাছ ভর্তা করতে কিন্তু ধনের পাতা অবশ্যই লাগবে। তো ধনের পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, একটু আদা দিয়ে কিন্তু আমি টাকি মাছটা মূলত ভর্তা করি। তো এইভাবে ভর্তা করলে খেতে মাশাআল্লাহ আর কোনো কিছু লাগে না, শুধু এই মাছ ভর্তা হলেই কিন্তু অনায়াসে 1-2 প্লেট ভাত খাওয়া যায়, অনেক মজা হয়। তো আমি কিভাবে ভর্তাটা করি পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আমি কিন্তু এই যে গোড়ার একটু শিপা বেশি লম্বা হয়ে গেছে, তো সাইজ করে কেটে দিতেছি যাতে নতুন শিপা গজাতে আর কি শিকড় গজাতে সহযোগিতা করে, মানে তাড়াতাড়ি শিকড়টা গজে যায়। তো চলেন আমি ব্যালকনিতে যাই। এই যে এই ব্যালকনিতে কিন্তু আমি কয়েকটা রসুনও কাটছি এর ভিতরে। রসুনগুলো কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তো এখানে আমি এর ভিতরে আবার ফাঁকা ফাঁকা করে কিন্তু এই ধনের পাতা মানে সরি ধনের গোড়াগুলো মানে লাগাইয়ে দিতেছি। তো এভাবেই কিন্তু হয়ে যাবে। এর আগেও কিন্তু আমি লাগাইছিলাম, সুন্দর মতো হয়েছিল। তো সেগুলো কিন্তু আমি উঠায় ফেলেছিলাম, আবারও নতুন করে লাগাচ্ছি। আর বিশেষ করে শীতের দিনে কিন্তু রসুনের পাতা দিয়ে এই যে ঠান্ডা ভাত বা নরম ভাত মাখায় মানে খেলে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে। তো এই জন্যই মূলত রসুনের পাতাটা আমি লাগাইছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন বড় বড় 4টে টাকি মাছ, আর এখানে অনেকগুলো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর এক টুকরা আদা। অনেকেই ভর্তাতে আদা খায় না, আমি কিন্তু মাছ ভর্তা, শুটকি ভর্তা একটুখানি আদা দিলে আমার কাছে বেশ ভালো লাগে আর খেতেও বেশ মজা হয়। তো কিন্তু আমি মাটির কড়াইয়েই কিন্তু এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে ভেজে নিব। তো অলরেডি ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিলাম মাটির থালায়। তো মাটির জিনিস আমার অনেক পছন্দ, আর মাটির জিনিসের কালারটা বেশ সুন্দর, ভিডিওতে অনেক সুন্দর কালার আসে। তো এখন কিন্তু মাটির সবই পাওয়া যায়, গ্লাস, চামচ, বাটি, হাঁড়ি সবই পাওয়া যায়। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজার পরে কিন্তু আমি আবার এই যে মাছগুলো ভেজে নিব। আর মাছ আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে সে ভর্তাটা খেতে ভালো লাগে না, একদম শুটকি মাছের মতো হয়ে যায়। তো জাস্ট একটু সিদ্ধ করে নিব ভালো করে। যেহেতু নতুন কড়াই, মাছটা একটু কিন্তু লেগে গিয়েছিল, যাই সমস্যা নেই। তো অলরেডি মাছটা আমার কিন্তু হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আর এভাবে মাছ ভাজলে কি হয়, কাঁটাটা বের করতে ভালো সুবিধা হয়। কাঁটা ভিতরে কাঁটাটা বের করে তারপরে কিন্তু আমি ভর্তা করব।
এর ভিতরে কিন্তু আমি আবার এই যে ধনে পাতাগুলো একটু ভেজে নিব হালকা করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো অলরেডি ভাজাভাজির কাজ শেষ, এখন চলে আসছি ডাইনিং টেবিলে। তো টেবিলে কিন্তু ভর্তাটা করে নিব, যেহেতু মাথার উপর ফ্যান আছে, একটু ঠান্ডাও হবে। আর চুলে পাড়েছিলাম, অনেক গরম ছিল, তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর্তাটা করে নিব। আর এই যে ভর্তা করার কিন্তু মেশিন, এটা দিয়ে যে কোনো ভর্তা অনেক সহজ হয়, খেতেও ভালো লাগে। আর ব্লেন্ডারে ভর্তা করলে কিন্তু ভর্তা বেশি মজা হয় না খেতে। তো আমি কিন্তু এই যে এটাতেই ভর্তাটা করি। আর এই যে আমার হাতে যে বাঁশের ইয়েটা দেখছেন, এটা কিন্তু আমার একজন গিফট করছিল। আর নিচের প্লেটটাও গিফট করছিল, ওইটা ভেঙে গিয়েছিল, আমি আবার নতুন করে কিনে নিয়েছি। তো বাঁশের মোতা কিন্তু কখনো ভেঙে যাবে না, একটু একটু করে ক্ষয় হবে, কিন্তু কখনো ভেঙে যাবে না। আর এই যে নিচেরটা যে মাটি, এটা হয়তো বেকাদায় পড়লে ভেঙে যেতে পারে। তে মরিচটা কিন্তু আমি লবণ দিয়ে ডলার পরে আদাটা থেতো করে নিয়েছি। তারপরে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছ, পেঁয়াজ, রসুন। তো এখন মাছের কাঁটাগুলো আমি বের করে নিব, পরিষ্কার করে নিব, না হলে মাছের কাঁটা আবার গলায় বেঁধতে পারে। তো মাছের কাঁটাগুলো পরিষ্কার করে নিয়ে ভর্তা করব। আর কি বলবো, আমার বাসার সামনে তো মেন রাস্তা, সারাদিন গাড়ি যায়। আমি কিন্তু সাউন্ডটা কিন্তু অফ করে দেই, তা না হলে তো ভিডিও করতে অনেক সমস্যা হয়। তো ঘরে ভয়েস দিতে গেলে আবার ঘরে দুইটা পাখি আছে, ওদের কেঁচুর মেচুর বেড়ে যায়। তো ভয়েস দিতে গেলে অনেক মানে ফেস করতে হয় সমস্যা। পাশের রুমে ছেলে মোবাইল দেখে, সাইডে আবার মেয়েরা টিভি দেখে, তে ভয়েস দিতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। আমি যখন ভয়েস দেই, ফ্যান অফ করে জানলা দরজা অফ করে দিয়ে ভয়েস দেই। মানে কি বলবো, গরমে তো একদম নাজেহাল হয়ে যায়। তে অলরেডি কিন্তু আমার ভর্তা করা রেডি। এখন একটু সরিষার তেল দিয়ে হাতে মেখে নিব। তো ভর্তাটা কিন্তু আমি বেশি ফিনিশিং করি না, বেশি ফিনিশিং ভর্তা খেতে ভালো লাগে না, একটু ছাপা ছাপা ভর্তাটাই কিন্তু বেশি ভালো লাগে। আর কি বলবো, রাস্তা দিয়ে এত হোকার, মানে আলু পেঁয়াজ বেচতে গেলেও মাইক দিয়ে ডাকে, তারপরে চুল নেবেন, চুল ভাঙাচোরা, তো কত রকমের যে হকাররা, মানে কি বলবো, এত শব্দ। তো ভর্তাটা কিন্তু আমার রেডি, এখন আমি ভাত খাবো। তো খুব মজা করে এই টাকি মাছ ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। এরকম ভর্তা থাকলে কিন্তু আর আপনার কোনো তরকারি লাগবে না, শুধু এই ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে 1-2 প্লেট ভাত খেয়ে নেবেন। তো আমার হাজব্যান্ড তো খেতে খেতে তো অবাক হয়েছিল, এত মজা হয়েছিল তা বলার মতো নাই। লাস্টে কিন্তু আমার 2 মেয়েরই হয় নাই। আমার হাজব্যান্ডের সামনে যদি কোনো কিছু খেতে দেওয়া হয়, যদি ভালো লাগে, ও খেতে থাকবে খেতে থাকবে। তো ভাত নিয়ে কিন্তু আমি এই যে সোফায় বসে গেছি। তো গরম ভাতের সাথে ভর্তা ভাত খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। ওকে।
পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।